আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি গরুর নিহারির রেসিপি নিয়ে। চেষ্টা করেছি সবসময়ের মতো খুব সহজ রেসিপিটা দেখানোর জন্য। নতুন এবং পুরানো রাঁধুনি যারা আছেন সবাই খুবই উপকৃত হবেন আশা করছি। গরুর নিহারির জন্য আমি নিয়েছি 2 কেজি পরিমাণে নলা, আর এই নলাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম কোনো লোম না থাকে এর জন্য। আর এটা একটু ভালো মতো পরিষ্কার করে নিতে হবে গরম পানি দিয়ে। তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচ স্বাদ মতো, যে যার স্বাদ মতো হচ্ছে মরিচ গুঁড়াটা নিয়ে নেবেন, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আস্ত গরম মশলা, লবণ স্বাদ মতো, আস্ত গোলমরিচ 5-6টা, কাঁচামরিচ 7 থেকে 8টা। দিয়ে দিচ্ছি তেল খুবই সামান্য পরিমাণ, কারণ গরুর পায়াতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে, তো এক্সট্রা করে আর তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি সামান্য পরিমাণ হচ্ছে একটু তেল দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো মতো আমি মাখিয়ে নিলাম। ভালো মতো মাখিয়ে নিয়েছি যাতে মশলাগুলো প্রত্যেকটাতে লেগে যায়। আর আমি কিন্তু নিহারি কিন্তু 2 ভাবে রান্না করা যায়। তো আমি হচ্ছে নিহারিটা কষিয়ে তারপর রান্না করব, কারণ যদি কষিয়ে রান্না করি এতে করে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে। আবার অনেকে কিন্তু আমরা এটাকে একবারে পানি দিয়ে বসিয়ে দিই, ওইভাবেও কিন্তু আমরা রান্না করি। কষিয়ে নিহারিটা রান্না করলে এটার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। তো আজকে কিন্তু আমরা এটাকে কষিয়ে রান্না করে দেখাবো, আর এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখতে পারবেন যে এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো মতো কষাতে হবে। আমি কিন্তু প্রথমে পানি দিয়ে কষাইনি, এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু কষানোর জন্য। 10 মিনিটের মতো হচ্ছে আমি এটাকে আরও কষাবো। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি হচ্ছে এখন পানি দিয়ে দিব, একদম পুরো হাঁড়ি ভরে হচ্ছে পানি দিয়ে দিব। এবার এটাকে কিন্তু অনেক সময় নিয়ে এরকম জাল করতে হবে। যত বেশি জাল করা হবে তত বেশি কিন্তু এটা টেস্টি হবে আর একদম সফট হয়ে যাবে। আর যদি মনে হয় যে আপনার পানি তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আপনি আবার গরম পানিতে সিদ্ধ করতে থাকবেন অনেক টাইম নিয়ে। 3 থেকে 4 ঘন্টার মতো কিন্তু এটাকে জাল করতে হবে, কারণ নিহারির কিন্তু টেস্টটাই আসে যত বেশি জাল করা হবে তার উপরে। তো আমি কিন্তু এটাকে টানা 4 ঘন্টা পর্যন্ত জাল করেছি, আর দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি এখন নিহারিটাকে হচ্ছে ফোড়ন দিয়ে দিব। এখন আমি নিহারিটা হচ্ছে ফোড়ন দিব সরিষার তেল দিয়ে, পেঁয়াজ কুচি আর রসুন কুচির সাথে। চেষ্টা করবেন সব সময় নিহারিটাকে ফোড়ন দেওয়ার জন্য, কারণ অনেকে কিন্তু একসাথে মাখিয়ে বসিয়ে দেয়, তাহলে কিন্তু এই সুন্দর ফ্লেভারটা আর আসবে না। অবশ্যই নিহারিটা শেষে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিতে হবে। তো আমার নিহারি কিন্তু রেডি, আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। আর নিহারির ক্ষেত্রে অনেকেই কিন্তু ঝোলটা অনেক গাঢ় খায়। আমার কাছে মনে হয় যে নিহারির ঝোলটা পাতলা থাকলেই কিন্তু এটার টেস্টটা ভালো লাগে আর অনেক বেশি হেলদিও থাকে। আর নিহারির ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে সময়টার কথা আমি বলেছি 4 থেকে 5 ঘন্টায় কিন্তু জাল করবেন। এর চেয়ে কম যদি জাল করেন তখন কিন্তু পায়ার মাংসগুলো সফট হবে না, কারণ পায়ার সাথে যে মাংসগুলো থাকে ওগুলো কিন্তু রাবারি টাইপ। এই রাবারি মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। আমরা আমাদের মা চাচিদেরকে দেখেছি নিহারি কিন্তু 3-4 দিনও জাল করেছে। নিহারি রান্না করাটা অনেক লং প্রসেসের ব্যাপার, আর আমি আজকে কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছি খুব সহজে নিহারি রান্না করার রেসিপিটা দেখানোর জন্য। আর নিহারির সাথে গরম গরম নানের তো কোনো তুলনাই হয় না। এরকম নিহারি যখন আপনি
গরম গরম টেবিলে সার্ভ করবেন নান রুটির সাথে। দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো আমি কিন্তু খুবই সহজে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিয়েছি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আজকে এ পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়াত আর্নস অ্যান্ড মমের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।